পেছন থেকে বলি তাহলে হচ্ছে আমি আসলে ক্যামেরার পেছনে কাজ করা অভ্যস্ত। আমি একটা রেডিওতে আছি, ওখানে আমি আরজেইং করি। আমার গত ৪ বছরের ক্যারিয়ার। সো সেই ক্যারিয়ার থেকেই ধীরে, ধীরে টুকটাক হয় না যে ডিরেক্টর ভাইদের সাথে পরিচয় হয়ে যায় বিভিন্ন প্রোগ্রামের থ্রুতে। সো ওখান থেকে ভাইয়েরা যে, "আই তুমি তো ভালোই বলতে পারো, বেশ ফান করতে পারো। চলো ফান লাভিং আই তোমাকে নিয়ে ২ একটা সিকোয়েন্স করানো যায় কিনা দেখি।" তো এই ২ একটা সিকোয়েন্স করতে, করতে সেখান থেকে সামহাউ যেটা হয় আমাদের যিনি সিইও সাহেব, আমাদের যিনি ভাইয়া মানে আমাদের বড় ভাই আর্থিক সচিব ভাইয়া, উনি চট করে পিক করে, "এই ছেলে কাজ করবা?" জি ভাইয়া, চলো লিডে কাজ করাবো। ঠিক আছে? হিরো হয়ে যাবা কিন্তু। তো ফার্স্ট এ বিশ্বাস হচ্ছিল না। দেন সামহাউ এই তো তারপর থেকে এতদূর। অবশ্য আমি এই ক্যারিয়ারে আছি গত ২ বছর। এই ২ বছরে আলহামদুলিল্লাহ যে এতটুকু, যতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিষয়টা হচ্ছে কি যে আমি একটু, একটু মানে কি বলে মানে ফিল্মি লাইফ লিড করতে পছন্দ করি। 'থ্রি ইডিয়টস' সিনেমাটা দেখছেন আপনারা? 'থ্রি ইডিয়টস' সিনেমাতে কিন্তু আমির খান একটা কথা বলে যে, "লাইফে ওইটা করবি যেটাতে তোর সুখ মিলে, আনন্দ মিলে। তুই যখন একটা কাজ করবি তোর জন্য মনে হয় তুই খেলতেছিস, তুই হাসতেছিস।" সো আমার কাছে মনে হয় যে যত কিছুই হোক আমি এটার সাথে নিজেকে কানেক্ট করতে পারি। হয় না যে এতগুলো মানুষ সেটে থাকে, সবার সাথে গল্প করছি, আড্ডা দিচ্ছি। একদম প্রোডাকশন থেকে ধরে আমরা যারা পর্যন্ত আছি, মা-বাবা পর্যন্ত যারা আছে, খুব মাস্তিতে দিন কাটছে। সো এর থেকে ভালো আমি আর কি করতে পারবো? এর থেকে ভালো আমাকে আর কি সম্ভব? এক্সপেরিয়েন্স এর কথা বলতে গেলে এটুকু বলতে পারি যে ভাই আসলে একেকজনের এক্সপেরিয়েন্স একেক রকম। প্রেম আপেক্ষিক বিষয় ভাই। একেকজন একেক অ্যাঙ্গেল থেকে দেখবে। আপনার জীবনের প্রেম এবং আমার জীবনের প্রেম কখনোই মিলবে না। জাস্ট এইটুকু বলব যে আপনার যদি মনে হয় আপনার যে মানুষটা আপনার জীবনে আছে সে আপনার জন্য পারফেক্ট জাস্ট থেকে যান। আর যদি মনে হয় হচ্ছে না তাহলে নিজের মতো করে ডিল করুন। এটা নিয়ে আমার কোনো কথা বলার নেই। ভাই এই যে ২৫ থেকে ২৬ বছর বয়সের মধ্যে আছে, এখন যদি হচ্ছে ৩ থেকে ৪ টা প্রেম করতে না পারি, এই জেনারেশনও আমার দিকে থুতু ছিটাবে। সেটা কি উচিত? না, না, না। যারা এখন পর্যন্ত একটা করতে পারেনি আমি তাদেরকে এটুকু বলব যে ভাই আপনি স্টিল থাক হোয়াট না বলিস আর এইটুকু বলব যে অনেক ভালো আছেন, স্টিল অনেক ভালো আছেন। হয়তোবা আফসোস কাজ করে যে ভাই জীবনে একটা প্রেম আসলো না। কিন্তু প্রেম যে আসে নাই এর জন্য বলব যে আপনি এখনো লাকি যে আপনি ভালো আছেন। প্রেম আসলে কিন্তু ভাই জীবন তামা, তামা। এই যে মানে অনেক কিছু আছে বলতে পারতেছি না। উচিতও না। ঠিক আছে হোয়াটএভার বাদ দেই। আমার কাছে প্রেমের সংজ্ঞা মানে হচ্ছে একজন মানুষকে কেন্দ্র করে পুরো আপনার পৃথিবী। যে একজন মানুষ যাকে কেন্দ্র করে আপনি হাসছেন, যাকে কেন্দ্র করে আপনার মন খারাপ, আ যাকে কেন্দ্র করে আপনার ভালো থাকা সবকিছু একজন মানুষকে কেন্দ্র করে হয়। প্রেমের ব্যাপারটা এরকম হয়। প্রথমত হচ্ছে বাবার গল্প। দেখা যাবে যে এই গল্পটা দিয়ে আমরা বুঝতে পারবো যে আমরা সন্তান হিসেবে সবসময় বাবার কাছ থেকে অনেক কিছু পাচ্ছি। কিন্তু কখনো এটা নোটিস করি না যে বাবা আমাদেরকে কি করে এত কিছু এনে দিচ্ছে, আমার প্রত্যেকটা চাওয়া পূরণ করছে। এই ব্যাপারে আমাদের কোনো আইডিয়াই থাকে না। আমরা শুধু এটুকু ভাবি যে আচ্ছা বাবা তো বাবাই। বাবার কাছে চাইলে বাবা দিতে বাধ্য। বাবা কেন দিবেন? বাবার কাছে চাচ্ছি মানে বাবা দিতে বাধ্য, বাবা দিবেই। কিন্তু এই গল্পটাতে দেখা যায় যে একজন বাবা কতটা স্ট্রাগল করছে, সে তার সন্তানকে দিচ্ছে। কিন্তু তারও যে কিছু চাওয়া থাকে, তারও যে কিছু প্রাপ্তির জায়গা থাকে, যে আমি কাজ করছি, একটা সংস্থার জন্য একটা লম্বা সময় ধরে আমি আমার জীবন থেকে দিয়ে এসেছি, সেখান থেকে এখন আমারও কিছু পাওয়ার আছে। এই যে একটা চাওয়ার জায়গা, এটা খুব ভালো করেই মানুষ নিজের সাথে কানেক্ট করতে পারবে। প্রত্যেকটা গল্পে দেখা গেছে একটা কেমিস্ট্রি থাকে, একটা লাভ স্টোরি থাকে। এই গল্পটাও কাইন্ড অফ মানে দেখে হয়তোবা মনে হবে যে একটু লাভ স্টোরি কেন্দ্রিক যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি নট। এই গল্পের মধ্যে আমার ক্যারেক্টারটা হচ্ছে আমি একজন সরকারি কর্মকর্তা। মানে খুবই অল্প বয়সে খুব অনেক বড় কিছু করে ফেলেছি, অনেক শাইন করে ফেলেছি লাইফে এরকম। তো দেখা যাবে যে সাথে, সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে যে তার বিপদে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু আসলে চেষ্টা করলেও না হয়ে উঠছে না। কারণ আমার উপরেও তো অনেক মানুষ আছে, যাদের জন্য হয়তোবা আমি পারছি না। মানে ব্যাপারটা কাইন্ড অফ বলতে গেলে ওই যে হয় না যে বলে যে আ কথাটা আসলে বলা উচিত কিনা জানি না। রাজনীতির যে ব্যাপারটা আরকি, এটা এখানে অনেক ভালো রকমভাবে বুঝা যায়। চাইলেও অনেক সময় আপনার হাত পা বাঁধা, আপনি চাইলেও কিছু করতে পারবেন না। এই বিষয়টা। না ভাই আমি এখন পর্যন্ত মাত্র এসে দাঁড়িয়েছি এই পথে। সো এখন পর্যন্ত ওই জিনিসগুলো আমাকে ফেস করতে হয়নি। আলহামদুলিল্লাহ কাজ করছি। ইনশাআল্লাহ কখনো ফেস না করব বা ফেস করতে চাই না এটাই আমার ইচ্ছা। এটা আমার চাওয়া।